ভাই, আমি অবাক হয়ে গেছি। আমি প্রতিদিন আসলে ভাবির দরজা কাইতে যাই। ভাবির জামাই থাকে বিদেশ। কিন্তু এরকম যে ঘটনা হয় আমি কখনো ভাবতে পারি নাই। আমি যাইতে নিছি দেখি ভাবি ইমো কলে কার সাথে যেন কথা বলতেছে আর এরকম করতেছে। তা আমি মনে করছি যে হয়তো ভাবি ইমো কলে যেহেতু কথা বলতেছে, হয়তো ভাইয়ের সাথে কথা বলতেছে। তা আমি লুকায়, লুকায় দেখতেছি আর আস্তে, আস্তে মজা নিচ্ছি। কিন্তু দেখতে, দেখতে অজগবি আমি দেখতে পেলাম যে আমার ভাই আমার মেসেজ করতেছে যে তুই কোথায়, বাড়ি গেছিস নাকি, তোর ভাবির ফোন এত ব্যস্ত কেন? তখন আমি বললাম যে লিখলাম যে ও ভাবির ফোন ব্যস্ত কোথায় কেন, তাহলে মনে হয় ভাবি হয়তো কোনো জায়গায় কথা বলতেছে, হয়তো বাপের বাড়িতে, হয়তো ভাই কোনো জায়গায়। এটা বলে ভাইকে বুঝ দিলাম। কিন্তু আমি কিন্তু দেখছি যে আসলে ভাবি কি করতেছে ভিডিও ফোনে। তখন আমি কি করলাম, লুকায় লুকায় দেখা শুরু করলাম আর মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলাম যে দেখি ভাবি কি কয়। এই যে আবার মাঝে মাঝে কথা বলে, হুম, আবার বলতেছে তুমি কি দেখতেছো, তুমি কি শুনতেছো, হুম। কিন্তু আমি ভয়েসটা আপনাদের শোনাতে পারলাম না, কি জন্য? কারণ ভয়েসটা মনে হয় খুব একটা হয় নাই, এই জন্য আর কি। তখন এরকম করতেছে, ওই দেখেন, ওই যে আবার ওখানে কি যেন হয়েছে, হ্যাঁ, নাবিতে। তো এরকম শুরু করছে। তে ভাই কইতেছে যে বাসায় যায় ফোন দে, দিয়ে তোর ভাবির কাছে দে, তারপরে দেখ তোর ভাবি ওই চুমা খাই, দেখছেন ওই যে চুমা খাইতেছে, দেখছেন? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি বাসায় যাই, আমি একটু ফাঁকে আসছি, হুম, তারপরে যায় আমি দেবো নে, তারপরে কথা বলেন আনি আপনি। আর ভাবিকে সন্দেহ করেন না, ভাবি হয়তো তার বাপের বাড়িতে কোনো জায়গায় কথা কইতেছে। এদিকে কিন্তু ভাবি একদমই মজে গেছে, সেই মনে করেন যে সেই কোন নাগর ফোন দিছে আর সেই নাগরিক দিয়েই মনে করেন যে মজে গেছে। এটা কোন নাগর সেটাও জানি না। তো এইরকম তো নাগর টাগর নিয়ে মজে গেছে, আর কি কব, দুঃখের কথা। তো আসলে আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকেন আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। এর মধ্যে দেখেন ভাবি মনে হয় বুঝতে পারলো যে আমাকে মনে হয় দেখছে, হুম। তখন ভাবি কি করতেছে, ফোনটা রেখে দিয়ে আমার বলতেছে যে এই শোন এদিকে আয়। আমি বললাম কি, আমার ডাকেন কেন? কয় এদিকে আয়, তোর সাথে কথা আছে। বললাম আমার সাথে কি কথা? কয় আয় না, দেখ না, ওই যে আমার দেখাচ্ছে কিন্তু ভাবি এখন, হুম, আমার এরকম দেখাচ্ছে। এখন দেখতেছে আমি তো দেখে ফেলাইছি, আর যদি আমি কিছু বলে দেই এই ভয়ে মনে করেন যে যে এরকম দেখাচ্ছে, হুম। দেখার পর আমি বললাম ভাবি কি বলেন, কি আপনি কিছু বলবেন? তো কয় হ্যাঁ বলবো, দেখেই তো তোকে ডাকতেছি। তখন আমি কি করলাম, এক পা দুই পা করে ভাবির কাছে এগিয়ে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে এখন মনে করেন যে কি করবো, আর দুঃখের কথা রে ভাই, কর আর দিনও নাই, রাইতও নাই, শেষও নাই। পরে টুকটুক করে গেলাম, দেখি দেখি ভাবি কি বলে, ভাবি আমার ডাকতেছি কেন।